আমাদের আব্বা নবী, আমাদের দাদা নবী, আমাদের আব্বা আদম তিনিও নবী, আরেক আব্বা নূহ তিনিও নবী, আরেক আব্বা ইব্রাহিম তিনিও নবী, আরেক আব্বা ইসমাইল তিনিও নবী। এই জন্য ঈমানওয়ালারা যত বুড়ো হয় চেহারা তত নবীদের মতো হয়, আর বেঈমান যত বুড়ো হয় চেহারা তত বানরের মতো হয়। আমাদের সামনে দুটো জীবন আছে, একটা হলো দুনিয়া আর একটা হলো আখিরাত। একটা ইহকাল আর একটা কি পরকাল। এটা সিএনজির পেছনে লেখা দেখলাম একদিন, অনেক সুন্দর এক লেখা। তুমি ভেবেছো ইহকাল কবে হবে? আজকে ঘুম থেকে যদি না উঠ, পরকাল কবে হবে? যদি ঘুম থেকে উঠো তাহলে ইহকাল, ঘুম থেকে না উঠো তাহলে পরকাল। কথাটা কি লিখলো? যদি ঘুম থেকে উঠো, যদি আমরা একটু সামনে যান, আমরা দেখিনি বলে যদি ঘুম থেকে উঠো তাহলে ইহকাল বলেন, আর যদি না উঠো পরকাল। তাহলে আমাদের সামনে কাল, কাল দুই কাল, ইহকাল পরকাল বলেন, আবার বলেন। আমাদের সামনে কাল কয় প্রকার? কি কি? ইহকাল পরকাল। ইহকালটা তিন ভাগে বিভক্ত, অতীত বর্তমান ভবিষ্যৎ। ইহকালটা তিন ভাগে বিভক্ত, অতীত বর্তমান ভবিষ্যৎ। তাও এই তিন কাল আমাদের কাছে তিন কাল, আল্লাহ তাআলার কাছে তিন কাল নাই। আল্লাহ তাআলার কাছে সব কাল সমান কাল। সুবহানাল্লাহ বলবেন। বলে আল্লাহ তাআলার কাছে কি নাই? আল্লাহ তাআলার কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ নাই। আল্লাহ তাআলার কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ নাই বলেন। আল্লাহ তাআলার কাছে কি নাই? এবার বলুন তো দেখি, আমাদের জীবন ইহকাল কয় ভাগে বিভক্ত? তাহলে অতীত যেটা সেটা চলে গেছে, আর ফিরিয়ে আনার ব্যবস্থা নাই। ভবিষ্যৎ যেটা নিশ্চয়তা নাই। তাহলে মূলত আমাদের জীবন কোন কাল? অতীত কি গেছে গা, ভবিষ্যৎ কি নিশ্চয়তা নাই। তাহলে আমাদের মূল কাল কোনটা? এবার বলুন তো দেখি, মূল কাল বর্তমান যদি হয়, এই বর্তমানের মেয়াদ কাল কদ্দূর? মেয়াদ কদ্দূর? বর্তমানের মেয়াদকে বিজ্ঞানীদের ভাষায় বলে পিন পয়েন্ট। একটা কাগজের মধ্যে আলপিন রেখে দিলে যতটা জায়গা মারে অতটুকু জায়গা হলো বর্তমান। বুঝেন না? এটাকে আরেক ভাষায় বলে বিন্দু। বিন্দু কাকে বলে? যার দৈর্ঘ্য প্রস্থ গভীরতা নাই বলেন, যার দৈর্ঘ্য প্রস্থ গভীরতা নাই, এটাকে কি বলে? বিন্দু বলে। তাহলে এক বিন্দু সময় যেটা, এটা হলো আমাদের বর্তমান কাল। যেমন আমি সরেয়া বলে ফেলেছি, হয়ে গেছে অতীত। মি এখনো বলি নাই, রয়ে গেছে ভবিষ্যৎ। এই মধ্যবর্তী টাইমটা বর্তমান। আমি কি বুঝাতে পারছি? এবার মধ্যবর্তী টাইমটার দৈর্ঘ্য কত লম্বা, প্রস্থ কদ্দূর, গভীরতা কদ্দূর। এই জন্য ভাষা বিজ্ঞানীরা বলেন অতীত ফিরিয়ে আনার টাইম নাই, ব্যবস্থা নাই, ভবিষ্যতের নিশ্চয়তা নাই। মূল টাইম হলো বর্তমান। মূল টাইম কি বলেন? বর্তমান। এই জন্যই রব্বে করিম কালেমায়ে তৈয়বাকে এত সংক্ষিপ্ত বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কালেমায়ে তৈয়বাকে কি বানিয়েছেন? এত সংক্ষিপ্ত বানিয়েছেন। কেন? কালেমায়ে তৈয়বা এত দামি, এত দামি, এত দামি। এটা যদি সূরা বাকারার মতো হতো তো অল্পই তো হতো। এটা যদি সূরা বাকারার মতো লম্বা করে দিত, তাহলে আচ্ছা বলুন তো, তাইলে আমি আর আপনি প্রতিদিন কালেমায়ে তৈয়বা কয়বার পড়তে পারতাম? অথচ কালেমায়ে তৈয়বার জন্যই আল্লাহ তাআলা ৭ আসমান বানিয়েছেন, কালেমার জন্যই ৭ জমিন বিছিয়েছেন, কালেমার জন্যই সাগরে জোয়ার আসে আবার ফিরে যায়, কালেমার জন্যই এই পাহাড় দাঁড়া করানো হয়েছে, কালেমার ভিত্তিতেই, কালেমা আছে বলেই এই জমিন থেকে এখনো ফসল ওঠে, কালেমা আছে বলেই আমাদেরকে পানি দিয়ে আবার পানি নিয়ে গেছেন। যদি কালেমা না থাকতো তাহলে পানি দিয়ে আর নিতেন না, ডুবাইয়া দিতেন। কি করতেন বলেন? ডুবাইয়া দিতেন। তাইলে বোঝা গেছে ১৬ লাখ আম্বিয়া আলাইহিস সালামকে পাঠিয়েছেন আল্লাহ তাআলা কালেমার জন্যই। এতগুলো কিতাব, ১০৪খানা কিতাব পাঠিয়েছেন কালেমার জন্যই। ওই কালেমাটা যদি সূরা বাকারার মতো ২ পারা করে দিতেন তা আমরা পড়তাম কেমনে? এই জন্য রব্বে কারীম যেহেতু হাল বর্তমান, যার প্রতিটা বর্তমান দামি তার গোটা অতীত দামি। সুবহানাল্লাহ বলেন। যার প্রতিটা বর্তমান দামি
আর এই মুহূর্তের নাম বর্তমান, এটা একটু পরেই হয়ে গেছে অতীত। বুঝেন নাই কথা? গতকাল পর্যন্ত এই মাহফিল ছিল আমার জন্য ভবিষ্যৎ, আগামীকাল থেকে এই মাহফিল হবে আমার জন্য অতীত। কি ভাই? তাহলে এবার যার প্রতিটা বর্তমান দামি, বলেন, তার পুরো অতীত দামি। কি বলছি বুঝে বলেন? যার প্রতিটা বর্তমান দামি, তার পুরো অতীত কি? বর্তমানকে দামি বানাতে হবে কি দিয়া? তাহলে হুজুর বর্তমানকে দামি বানাবো আমি কি দিয়া? মূলত প্রতিটা বর্তমানে, প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে আমার উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া কিছু দায়িত্ব আছে। সুবহানাল্লাহ বলেন, বলেন প্রতিটা সেকেন্ডে, বলেন আমার উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া কিছু কি আছে? বলেন দায়িত্ব আছে। এই দায়িত্ব মূল তিনটা। এই দায়িত্ব হলো মূল তিনটা। দায়িত্ব মূল কয়টা বলেন? এক নাম্বার ঈমানের সাথে থাকা। আবার বলেন, ঈমানের সাথে থাকা আপনার কত সেকেন্ডের দায়িত্ব? প্রতিটা সেকেন্ডের দায়িত্ব। সুবহানাল্লাহ। আচ্ছা, অক্সিজেনের সাথে থাকা একটা সুস্থ মানুষের জন্য কত সেকেন্ড জরুরি? প্রত্যেকটা সেকেন্ডে অক্সিজেন যতটা জরুরি, প্রত্যেকটা সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগে ঈমান ততটা জরুরি। আমি কি বুঝাতে পারছি? বলেন, বলেন প্রতিটা সেকেন্ডে, বলেন। আচ্ছা, ইলিশ মাছের জন্য পানি কতটা জরুরি? হ্যাঁ, আচ্ছা ইলিশ মাছ পানি থেকে উপরে তুললে কতক্ষণ থাকে? বেশি সময়, 1 সেকেন্ডও থাকে না। কি ইলিশ মাছের জন্য পানি যতটা জরুরি, একজন মানুষের জন্য অক্সিজেন যতটা জরুরি, একজন মানুষের জন্য ঈমান ততটা জরুরি। কি ভাই? এই জন্য বলুন তো দেখি, বান্দার প্রতিটা সেকেন্ডের দায়িত্ব 1 নাম্বার কি? ঈমানের সাথে থাকা। বলেন, এই জন্য রাসূল বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, ঈমানকে রিনিউ করো, ঈমানকে তাজদীদ করো। সাহাবা জিজ্ঞেস করলেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকসিরু বিকাওলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলেন, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। সাহাবা জিজ্ঞেস করলেন, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? রাসূল বললেন, বেশি বেশি কালেমা তয়্যিবা পড়বা। একবার পড়বা তো একবার ঈমান নবায়ন হবে, আবার পড়বা তো আবার ঈমান নবায়ন হবে, আবার পড়বা তো আবার ঈমান নবায়ন হবে। এই জন্য ঈমান রিনিউ করার জন্য, ঈমান তাজদীদ করার জন্য, ঈমান নবায়ন করার জন্য রব্বে কারীম বড় ভালোবেসে ঈমানের কালেমাটাকে এমনভাবে সেটআপ দিয়েছেন, এমনভাবে সেটিং করেছেন, ঈমানের কালেমার মধ্যে আল্লাহু আকবার কাবীরা, কঠিন কোনো বর্ণ নাই, শিন বর্ণটা নাই, সদ বর্ণটা নাই, বদ বর্ণটা নাই, ত বর্ণটা নাই, জ বর্ণটা নাই, আইন বর্ণটা নাই। সুবহানাল্লাহ। কাফ যদি দিত কারি সাহেব ছাড়া তো আমরা পারতাম না, বদ যদি দিত তো আমরা পারতাম না। স্বাভাবিকভাবে বাংলাদেশের আইন পারে না, এজন্য কালেমায়ে তয়্যিবার মধ্যে আইন নাই। সুবহানাল্লাহ বলে। কালেমায়ে তয়্যিবা তো সহজ করেছেন কেন? 3টা বর্ণ দিয়ে কালেমায়ে তয়্যিবা লিখে দিয়েছেন, আলিফ লাম হা। আলিফ লাম হা, বলেন কয়টা বর্ণ? আল্লাহ বলতে 3টা বর্ণ, 3টা হরফ, আলিফ লাম হা। আর এই 3টা বর্ণ আরবি ভাষার জগতে নয়, শুধু সারা দুনিয়ার প্রতিটা ভাষার মধ্যে এই 3টা বর্ণ সবচেয়ে সহজ। সুবহানাল্লাহ বলেন, এটা সবচেয়ে কি? সবচেয়ে সহজ। বলেন আলিফ আ, সবাই পারে। এবার লাম লা, এবার হা। তাহলে আল্লাহ লিখতে 3টা বর্ণ, আলিফ লাম হা। পুরো কালেমায়ে তয়্যিবা বলতে 3টা বর্ণ, আলিফ লাম হা। সুবহানাল্লাহ।
পৃথিবীতে এমন কোন শব্দ নাই যে শব্দ বলতে ঠোঁট লাগে না, এমন কোন শব্দ নাই যে শব্দ বলতে ঠোঁট লাগে না। পৃথিবীতে এমন একটা বাক্য খুঁজে পাওয়া যাবে না যে বাক্যটা বলতে ঠোঁট ব্যবহার হয় না। লেকিন কালিমায়ে তয়্যিবা একটা বাক্য যে বাক্য বলতে ঠোঁট লাগে না। যেমন আমার দিকে তাকান, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। আব্বা বলেন তো ঠোঁট ধরে আব্বা বলেন, কিয়ামত পর্যন্ত প্র্যাকটিস করলেও পারবেন না। আম্মা বলেন, আরো শর্ট শব্দ মা বলেন, ঠোঁট ছাড়া মা বলেন, কিয়ামত পর্যন্ত বলেন না। স্যার ঠোঁট ধরেন, ধরেন ধরেন রুম্মা, মা বলেন, 1000 টাকা বকশিস। ঠোঁটের বর্ণ ছাড়া মা বলা যায় না, আব্বা বলা যায় না, পানি বলা যায় না, ঠোঁট লাগানো ছাড়া। লেকিন কালিমায়ে তয়্যিবা বলতে ঠোঁট কেন লাগে না? এই জন্য লাগে না, রব্বে কারীম জানতেন কিয়ামতের আগে আমার বন্ধুরা পৃথিবীর বিভিন্ন দেশে সফর করবে। চতুর্দিকে ইহুদি, চতুর্দিকে নাসারা, চতুর্দিকে অন্যদের পরিবেশ। এই পরিবেশে যদি কালিমায়ে তয়্যিবা পড়তে ঠোঁট লাগে, তাহলে সে কষ্ট পাবে, সে কষ্ট পাবে, সে আনইজি ফিল করবে। এই জন্য রব্বে কারীম কালিমায়ে তয়্যিবার মধ্যে ঠোঁটের বর্ণ দেন নাই। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকর ফাহাল মিন মুদ্দাকির ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিক লিতুবাশশিরা বিহিল মুত্তাকিন ওয়া তুনযিরা বিহি কওমান লুদ্দা। রব্বুল আলামিন বলেন, আমি সহজ করে দিয়েছি, আছো কেউ নিবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন যদি বাতাস ছুটে দেখবেন একটু পরে পর্দাগুলো নড়ে, গাছের পাতাগুলো নড়ে। বাতাসে যেমন গাছের পাতা নাড়ায়, বাতাসে যেমন এই পর্দাটা নাড়ায়। আল্লাহু আকবার। কালিমায়ে তয়্যিবা দিয়ে আমার জিহ্বা নড়লে আরশ আজিম নড়ে। আরশ আজিম কি নড়ে? বলেন আরশ আজিম কি? আবার বলেন আরশ আজিম নড়ে। আমার জিহ্বার পাওয়ার কত! আমার জিহ্বা দিয়ে আরশ আজিম নাড়ানো যায়। সুবহানাল্লাহ বলবেন না? সারা দুনিয়ার সব শক্তি মিলিয়েও তো আরশ নাড়াবার যোগ্যতা থাক দূরের কথা, একটা খুঁটিও নাড়াতে পারে না, একটা খুঁটিও নাড়াতে পারে না। লেকিন রব্বে কারীমের কুন ফায়াকুন তুরস্কে 40 সেকেন্ডে কিভাবে ধ্বংস করে দিল! কতগুলো ভবন মুখ থুবড়ে পড়ে গেল কাগজের নৌকার মতো। 40 সেকেন্ডে কেমনে লাফায়া দিল, কেমনে কাঁপায়া দিল। সেই আরশ আজিম নাড়ায়, আমার জিহ্বা আরশ আজিম নাড়ায়। সুবহানাল্লাহ বলে। বলেন আমার জিহ্বা নড়বে যত, বলেন আমার জিহ্বা জিকির দিয়ে নড়বে যত, আরশ আজিম নড়বে তত। এবার বলেন আর আমার জিহ্বা জিকির দিয়ে নড়বে যত, রব্বে কারীমের জিহ্বা আমার নাম নিয়ে নড়বে তত। ফাজকুরুনি আযকুরকুম, আমারটা নিয়ে তুমি নাড়াবা যত, তোমারটা নিয়ে আমি নাড়াবো তত। আমার জিকির তুমি করবা যত, তোমার জিকির আমি করব তত। তোমারটা নড়বে যত, আমারটা নড়বে তত। আমাকে দিয়ে তোমারটা নাড়াবা, তোমাকে দিয়ে আমি আমার রহমতের হাত নাড়াবো। ফাজকুরুনি বিতাআতি আযকুরকুম বিরহমাতি, আমার জিকির করবা যত, আমি রহমত দিব তত। বলেন জিকির করব যত, রহমত নামবে তত। জিকির করব যত, রহমত নামবে তত। কালেমা পড়ব যত, রহমত নামবে তত। নামাজ পড়ব যত, রহমত নামবে তত। রোজা রাখব যত, রহমত নামবে তত। কি হয় সালমান সাহেব? ফেসবুকে টানবা যত, গজব নামবে তত। ছবি দেখবা যত, গজব নামবে তত। জিকির করবা যত, রহমত নামবে তত। বিশ্বাস হয়েছে না? হয় না? হ্যাঁ মেম্বার সব কি খেয়াল? জিকির করব যত,
রহমত নামবে তত, জিকির করবো যত, রহমত নামবে তত, গুনাহ করবে যত, গজব নামবে তত, জিকির করবো যত, রিজিক বাড়বে তত, জিকির করবো যত, রিজিক বাড়বে তত, নামাজ পড়বো যত, রিজিক নামবে তত, রোজা রাখবো যত, রিজিক নামবে তত, জিকির করবো যত, শান্তি আসবে তত। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকির করবা যত, শান্তি দিব তত। কি মনে না, কি খেয়াল আপনাদের? আমাদের কথাগুলো কি দলিল আছে না দলিল ছাড়া? জোরে বলেন। একটা একটার পক্ষে কোরআনে কারীম আছে। জিকির করব যত, রহমত দিব তত। জওয়ানরা, এই রে যেও না, এই এই তোমাদের হাত ধরে বলি যেও না। পেশাবে ধরলে যাও, আর না যাইও না। এটাতে যে বয়স, এই বয়সে ডায়াবেটিস হওয়ার কথা না। ওই যারা রাস্তা দাঁড়িয়ে আছেন আপনারাও আসেন, আপনারাও আসেন। আল্লাহ ম্যাম, হুজুর এইদের পিঠে হাত দিয়ে দিয়ে পাঠায় দেন, একটু ফায়দা। বলেন জিকির করবো যত, রহমত আসবে তত, জিকির করবো যত, রহমত আসবে তত, নামাজ পড়বো যত, রহমত দিবে তত। সুবহানাল্লাহ। তাইলে আমরা চাই কি, আমাদের বর্তমান অতীত তো ফিরিয়ে আনার কোনো ব্যবস্থা নাই, ভবিষ্যতের কোনো নিশ্চয়তা নাই। অতীত ফিরিয়ে আনার ব্যবস্থা নাই, ভবিষ্যতের কোনো নিশ্চয়তা নাই। তাহলে আমাদের মূল টাইম কোনটা জীবনের? প্রেজেন্ট টেন্স হলো জীবনের মূল টেন্স, জীবনের মূল কাল। ফার্স্ট টেন্স হলো ফার্স্ট ইজ ফার্স্ট, ফার্স্ট তো চলে গেছে, ফার্স্ট তো চলে গেছে। ভবিষ্যতে তো নিশ্চয়তা নাই। প্রেজেন্ট হলো জীবনের একমাত্র সময়। সুবহানাল্লাহ বলেন। আর প্রেজেন্টটা দামি হবে কয়টা জিনিস দিয়া? তিনটা জিনিস দিয়ে প্রেজেন্ট কাল দামি হয়। বর্তমান দামি যার, জীবনের সব সময় দামি তার। বর্তমান দামিদার, অতীত দামি তার। আর বর্তমানটা দামি হয় তিন জিনিস দিয়া। এক নম্বরে ঈমান দিয়া, দুই নম্বরে জিকির দিয়া, তিন নম্বরে গুনাহ থেকে বেঁচে থাকা দিয়া। সুবহানাল্লাহ বলেন। এক নম্বর কি? দুই নাম্বার জিকির, তিন নাম্বার কি? গুনাহ থেকে বেঁচে থাকা। গুনাহ থেকে বেঁচে থাকা, গুনাহ থেকে বেঁচে থাকা কোন কালের কাম, কোন কালের কাজ? বর্তমান কালের কাজ। সুবহানাল্লাহ। কোন কালের কাজ? ঈমান কোন কালের কাজ? জিকির কোন কালের কাজ? সুবহানাল্লাহ। নামাজ কোন কালের কাজ? ভবিষ্যৎ কালের কাজ না। নামাজ হলো এখন 7:30 বাজে নামাজের কাজ, আবার 5টা, আবার 6টা বাজে নামাজের কাজ, আবার 1টা বাজে নামাজের কাজ, আবার আসরের সময় নামাজের কাজ, আবার মাগরিবের সময় নামাজের কাজ। নামাজ হলো ভবিষ্যৎ কালের কাজ, রোজা হলো ভবিষ্যৎ কালের কাজ, যাকাত হলো বছরে একবার, হজ হলো জীবনে একবার, রোজা হলো জীবনে বছরে 1 মাস, আর নামাজ হলো প্রতিদিন সামনে একটা, আবার সামনে 4টা, আবার সামনে 6টা, আবার সামনে 7:30টা। তাহলে হার বর্তমান, হার প্রতিটা বর্তমান যার দামি, তার জীবনের পুরো সময়টাই দামি। প্রতিটা বর্তমান দামি হয় তিন জিনিসের দ্বারা: ঈমানের দ্বারা, জিকিরের দ্বারা, গুনাহ থেকে বেঁচে থাকার দ্বারা। সুবহানাল্লাহ। কিসের দ্বারা? এক নাম্বার হলো ঈমানের সাথে থাকা, দুই নাম্বার কি? জিকিরের সাথে থাকা, তিন নাম্বার কি? গুনাহ থেকে বেঁচে থাকা। তাহলে গুনাহ থেকে বেঁচে থাকা কতক্ষণ? জীবন আছে যতক্ষণ। এবার বলেন ঈমানের সাথে থাকা কতক্ষণ? জীবন আছে যতক্ষণ। জিকিরের সাথে থাকা কতক্ষণ? জীবন আছে যতক্ষণ। গুনাহ থেকে বেঁচে থাকা কতক্ষণ? জীবন আছে যতক্ষণ। সুবহানাল্লাহ বলেন। কি? খাবারের প্রয়োজন কতক্ষণ? যতক্ষণ প্রয়োজন ততক্ষণ। পানীয়ের প্রয়োজন কতক্ষণ? যতক্ষণ প্রয়োজন ততক্ষণ। ঈমানের প্রয়োজন কতক্ষণ? জীবন আছে যতক্ষণ। জিকিরের প্রয়োজন কতক্ষণ? জীবন আছে যতক্ষণ। গুনাহ থেকে বেঁচে থাকা কতক্ষণ? সুবহানাল্লাহ। সবক কি মুখস্থ হয়েছে মোটামুটি? হ্যাঁ। তাহলে আমার জীবনের 1 নম্বর কাজ কি? বলেন ঈমানের সাথে থাকা। ঈমানের প্রশ্নে কোনো কম্প্রোমাইজ নাই। ঈমানের প্রশ্নে কোনো কম্প্রোমাইজ নাই। শিরক থেকে বাঁচা, কুফরি থেকে বাঁচা। আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিন দিলে রাখা। আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের ইয়াকিন দিলে রাখা। আল্লাহ তাআলা কয়জন? আবার বলেন কয়জন? আবার বলেন কয়জন? ওহো,
এজন্য একটা সূরা, ছোট্ট একটা সূরা আছে, যে সূরাটার নাম সূরাতুল ইখলাস। এই সূরাটার নাম কি? কিসের মধ্যে ইখলাস? এটা তাওহীদ, ইখলাস ফি তাওহীদ। এটা তাওহীদের মধ্যে ইখলাস। সুবহানাল্লাহ, এটা তাওহীদের মধ্যে কি? এজন্য রাসূল বলেন, হাল ইয়াস্তাতিউ আহাদুকুম মান ইয়াকরা সুলুসাল কুরআন, পারবা কি কেউ কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাতে? প্রতি রাতে কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাবা। রাসূল বললেন, প্রতি রাতে কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাতে কি তোমরা কেউ পারবা? সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুনা ইয়াস্তাতিউ, ইয়া রাসূলুল্লাহ কার পক্ষে সম্ভব প্রতি রাতে কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাবে? রাসূল বললেন, কেন পারবা না? সূরাতুল ইখলাস লা তাদিলু সুলুসাল কুরআন। সূরা ইখলাস হলো কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। এবার বলবেন কেন 3 ভাগের 1 ভাগ? পুরো কোরআনে কারীম হলো 3টা আলোচনায় ভরপুর। 1 নাম্বার হলো তাওহীদ, 2 নাম্বার রিসালাত, 3 নাম্বার আখিরাত। তাওহীদ, রিসালাত, আখিরাত। বলেন তাওহীদ, রিসালাত, আখিরাত। একটা হলো আল্লাহ তাআলার জাত ও সিফাতের কথা, আরেকটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর রিসালাতের কথা, আরেকটা হলো আখিরাতের কথা। নামাজ, রোজা, হজ, যাকাত এই সবগুলো তাওহীদ আর রিসালাতের অংশ। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআনে কারীম কয়টা আলোচ্য বিষয় মোট? কি কি? তাওহীদ, রিসালাত, আখিরাত। মাদ্রাসাওয়ালারা না বলবেন না, ওদের কাছ থেকে একটু সবক শুনি তো। যে মুখ খুলবে না তার নাকটা টেনে দিবেন, খবরদার কান টানবেন না। কান টানা হলো চেয়ারম্যান সাহেবের কাজ। চেয়ারম্যান সাহেবরা কথা বুঝায় কান টাইন না, আমরা কথা বুঝাই নাক টাইন না। আমরা আদর করে কথা বুঝাইতে হয়, বুঝেন নাই কথা? আমরা কথা বুঝাইতে হয় কি দিয়া? আদর করে। আর প্রশাসন কথা বুঝায় কি দিয়া? কানে ধরিয়া, বাড়ি দিয়া। যার কাজ যাকে সাজে। এই জন্য আদর করে বুঝিয়ে দেন। 3টা কোরআনে, পুরো জিন্দেগি পুরা কোরআনে কারীমে হলো 3টা বিষয়। হযরত আদম ইসলামের বেয়াসতের উদ্দেশ্য 3টা, খলিল ইসলামের বেয়াসতের উদ্দেশ্য 3টা, সমস্ত নবীদের উদ্দেশ্য পাঠাবার উদ্দেশ্য হলো 3টা। উম্মতের কলিজায় তাওহীদ বুঝাও, উম্মতের কলিজায় রিসালাত বুঝাও, উম্মতের কলিজায় আখিরাত বুঝাও। তাওহীদ, রিসালাত, আখিরাত, তাওহীদ, রিসালাত, আখিরাত। আবার বলেন। এরে ভাই ইংরেজি শিক্ষিতরা, এরে স্কুলের ছাত্রগুলো, এরে কলেজের ছাত্রগুলো, বুঝো বন্ধু, বুঝো, বুঝো বন্ধু, বুঝো, 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 বুঝো। এমন কিছু তোমরা শিখছো যেটা তোমার জীবনে একদিনের জন্য কাজে আসবে না। যেমন আমি শিখছি, আমি ছাত্র জীবনে আমি শিখছি a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। এটা যে জীবনে কত লাখবার শিখছি, কিন্তু আমার জীবনে কোনোদিন এটা 1 জাররা কাজে আসে না। বাস্তব না বাস্তব? যেমন এই হাজী সাহেব, আপনি কোন কলেজ থেকে পড়ছেন? মদন মোহন কলেজ থেকে পড়ছে, বিকম পাস করছে মদন মোহন থেকে। আপনি কোন সে আপনি বীজগণিত দিয়ে আপনি কি কত মাল কামাইছেন? হাজী সাহেবের 10টা বাড়ি আছে, আলহামদুলিল্লাহ বলে, তাও 6 তলা 7 তলা 8 তলা। আচ্ছা কটিয়া কামাইছেন আপনি এই a প্লাস a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার দিয়ে? এবার বলুন তো দেখি, আমার জীবনের সবচেয়ে বেশি প্রয়োজন তাওহীদে খালেস। আমার জীবনের সবচেয়ে বেশি প্রয়োজন তাওহীদের। আমার প্রতিটা নিঃশ্বাস দরকার তাওহীদের। প্রতিটা নিঃশ্বাস দরকার কি? বলো তাওহীদ, আল্লাহ তাআলার একত্ববাদ। কুল হুয়াল্লাহু আহাদ, বলো কুল হুয়াল্লাহু আহাদ। আপনি বলে দেন, হে নবী আপনি বলে দেন, তিনি আল্লাহ একা, তিনি আল্লাহ একক, তিনি আল্লাহ একক। বলেন তিনি আল্লাহ কি? আবার বলেন তিনি কি? তিনি একক কেন? তিনি একাই সব করেন কেন? তিনি একাই আসমান উঠিয়েছেন, একাই জমিন বিছিয়েছেন, একাই সাগর আর মহাসাগর পালেন। সিলেটে আপনাদেরকে পানি দিল কে? আবার নিল কে? পানি এলো কোত্থেকে? আবার গেল কোথায়? আচ্ছা এখন পর্যন্ত যদি আপনাদের বাড়ি ঘরে পানি থাকতো তো কি অবস্থা হইতো? হ্যাঁ, ডাইল হইতেন না নাই হইতেন? কি বলো ডাইল? আবার ডাইল হইতেন? ডাইলের তো কাম আছে। কি হইল? কি হয়ে গেলেন হইলে? হ্যাঁ, সরাইলো কে? পানি দিল কে? পানি নিল কে? পানি দিল কেন? পানি দিল আমাদেরকে বুঝাবার জন্য। পানি দিল কেন? পানি দিল আমাদের গুনাহের কারণে। পানি নিল কেন? আল্লাহ ওয়ালাদের ইস্তেগফারের কারণে।
কল্পনাও করতে পারবেন না আল্লাহ ওয়ালারা কি পরিমাণ কাঁদছে আপনাদের জন্য। সারা দুনিয়া কি পরিমাণ কাঁদছে। আরে কাঁদছে না বলেন। হ্যাঁ হায় কুল হুয়াল্লাহু আহাদ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আহাদিয়তের দলিল কি? তিনি আহাদ কেন প্রশ্ন করেন? আবার বলেন তিনি আহাদ কেন? উত্তর তিনি সমাদ, এজন্য তিনি আহাদ। সুবহানাল্লাহ। তিনি সমাদ, এজন্য তিনি আহাদ। আহাদিয়তের দলিল সমাদ, সমাদিয়তের দলিল আহাদ। সুবহানাল্লাহ বলেন না। তিনি আহাদ কেন? তিনি সমাদ। সমাদের তরজমা কি? তিনি সব পারেন। তিনি সব পারেন কাউকে ছাড়া, পৃথিবীর সব কিছু ছাড়া তিনি সব পারেন। আর পৃথিবীর কোনো কিছুই কেউ কিছু পারে না তিনি ছাড়া, কেউ কিছু পারে না তিনি ছাড়া। তিনি পারেন সব ছাড়া, কেউ পারে না তিনি ছাড়া। বলেন তিনি পারেন সব ছাড়া, তিনি পারেন সব ছাড়া, আর কেউ পারে না তিনি ছাড়া। সুবহানাল্লাহ বলেন না। সমাজের তরজমা কি? তিনি পারেন সব ছাড়া, বলেন, আর কেউ পারে না তিনি ছাড়া। তিনি পানি দিলেন কেমনে, আবার তিনি পানি নিলেন কেমনে? সুবহানাল্লাহ বলেন। তিনি ডিম ছাড়া মুরগি বানাতে পারেন, তিনি মুরগি ছাড়া ডিম বানাতে পারেন। তিনি মানুষ ছাড়া মানুষ বানিয়েছেন, আদম বানিয়েছেন, মানুষ ছাড়া মানুষ বানিয়েছেন। আব্বাও নাই আম্মাও নাই, আদম বানিয়েছেন। হযরত হাওয়াকে বানিয়েছেন আব্বা থেকে, হযরত ঈসাকে বানিয়েছেন আম্মা থেকে। আদমকে বানিয়েছেন কে থেকে? আব্বাও নাই আম্মাও নাই, বলেন আদম কি? বলেন না। আদম বানিয়েছেন কি? আব্বাও নাই আম্মাও নাই। বুঝে না কথা। আদম বানিয়েছেন কি? আর হাওয়া বানিয়েছেন কি? আব্বা আছে আম্মা নাই। এবার আমাকে বানিয়েছেন কোত্থেকে? আব্বা থেকে আম্মা থেকে। ঈসাকে বানিয়েছেন কোত্থেকে? আম্মা থেকে আব্বা নাই। ঈসাকে বানিয়েছেন আম্মা থেকে আব্বা নাই। হাওয়াকে বানিয়েছেন আব্বা থেকে আম্মা নাই। আদমকে বানিয়েছেন আব্বাও নাই আম্মাও নাই। আমাকে বানিয়েছেন আব্বা থেকে আম্মা থেকে। আমাকে বানর থেকে বানান নাই, আব্বা থেকে আম্মা থেকে। জওয়ানরা বুঝো, জওয়ানরা বুঝো, জওয়ানরা বুঝো, জওয়ানরা বুঝো। আমাকে বানানো হয়েছে, আমি হই নাই, আমাকে বানানো হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না। বিজ্ঞান অনেক কিছু বানায়, আল্লাহর দেওয়া দ্রব্য ছাড়া বিজ্ঞান বানাও তো দেখি। লোহা ছাড়া বিজ্ঞান বিমান বানাও তো দেখি। অক্সিজেন ছাড়া বিজ্ঞান বানাও তো দেখি। সুবহানাল্লাহ বলে না। আচ্ছা বিজ্ঞান কিছু বানাক আল্লাহর দেওয়া বস্তু ছাড়া। আর আল্লাহ কোন বস্তু বানিয়েছেন? বিজ্ঞানী দিয়া। সুবহানাল্লাহ বলে না। আল্লাহ বলেন আল্লাহ পারেন, বলেন আল্লাহ পারেন সব ছাড়া, কেউ পারে না আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আমরা ছিলাম আল্লাহর কাছে, ফিরে যাব আল্লাহর কাছে। ওরা ছিল বানর, হয়ে যাবে আবার বানর। এজন্য বেঈমান আর বেনামাজি যত বুড়ো হয় তত বানরের মতো হয়। আল্লাহওয়ালা যত বুড়ো হয় তত নবীদের মতো চেহারা হয়। আমাদের আব্বা নবী, আমাদের দাদা নবী, আমাদের আব্বা আদম তিনিও নবী, আরেক আব্বা নূহ তিনিও নবী, আরেক আব্বা ইব্রাহিম তিনিও নবী, আরেক আব্বা ইসমাইল তিনিও নবী। এজন্য ঈমানওয়ালারা যত বুড়ো হয় চেহারা তত নবীদের মতো হয়, আর বেঈমান যত বুড়ো হয় চেহারা তত বানরের মতো হয়। তাইলে বোঝা গেছে বেঈমান আসছে কোত্থেকে? তো ওরা আসছে বানর থেকে, আমি বানর থেকে আসি নাই। কি আত্মুলে কোন? আমি বানর থেকে আসি নাই, আমি বানর থেকে আসি নাই। আল্লাহ কি সত্য বলছি না মিথ্যা বলছি? মজার বিষয় হলো বানরের ঠিকানা মাটি। কুনু তুরাবা, বানর মরে গেলে হয়ে যাবে মাটি, বানর মরে গেলে হয়ে যাবে মাটি। লেকিন মানুষ যদি নিজেকে বানরের মতো দাবি করে হে হয়ে যাবে জাহান্নামী। কি বলছি? বানরের মতো দাবি করলে কি হয়ে যাবে?
কেন জাহান্নামী হবে? রব বলবেন বানিয়েছি তোকে তোকে আমি মাটি থেকে বানিয়েছি, তোকে আদম থেকে বানিয়েছি, তোকে হাওয়া থেকে। তুই বানানেওয়ালার থিওরিকে বাদ দিয়ে ডারউইনের থিওরি ধরলি কেন? তুই যা জাহান্নামে। কি বানানেওয়ালার থিওরি ধরবো না ডারউইনের থিওরি ধরবো? জোরে বলেন। বানানেওয়ালা কে? এই জওয়ানরা বলো বানানেওয়ালা কে? 1 ফোঁটা নাপাক পানিকে 6.5 পাউন্ড কেড়ে বানাইলো। 1 ফোঁটা নাপাক পানিকে 87 কিলো কেড়ে বানাইলো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাহবুব আল্লাহ ছাড়া, নাই কোনো মানে আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার জীবন দামি হবে কি দিয়া? আমার জীবন বর্তমান দামি হবে কি দিয়া? আমার বর্তমান দামি হবে ঈমান দিয়া, আমার বর্তমান দামি হবে জিকির দিয়া, আমার বর্তমান দামি হবে গুনাহ ছেড়ে দেওয়া দিয়া। এই তিনটার পরে যখন ঠিক 1:30 বাজে তখন আমার উপরে জিম্মাদারি জোহরের নামাজ, ঠিক 5:15 বাজে আমার জিম্মাদারি আসরের নামাজ, ঠিক মাগরিবের সময় আমার জিম্মাদারি মাগরিব, ঠিক আসার সময় আমার জিম্মাদারি আসা, ঠিক ফজরের সময় আমার জিম্মাদারি ফজর, ঠিক ফজরের সময় এই বর্তমানের জিম্মাদারি ফজর, ঠিক জোহরের সময় এই বর্তমানের জিম্মাদারি জোহর, ঠিক আসরের সময় এই বর্তমানের জিম্মাদারি আসর, ঠিক মাগরিবের সময় এই বর্তমানের জিম্মাদারি মাগরিব, ঠিক আসার সময় এই বর্তমানের জিম্মাদারি আসা। সুবহানাল্লাহ বলেন। এবার ঠিক রমজান মাসের আর মাত্র 29 দিন, রমজানের শুভ দিন। আর মাত্র 29 দিন, বলেন আর মাত্র 29 দিন রমজানের শুভ দিন, রহমতের শুভ দিন, বরকতের শুভ দিন, মাগফিরাতের শুভ দিন, একটা ফরজ 70 গুণে গুণী হওয়ার শুভ দিন, একটা নফল ফরজের দামে দামি হওয়ার শুভ দিন। আর মাত্র 29 দিন, আর মাত্র 29 দিন। আর মাত্র কতদিন? 29। জি আর মাত্র 29 দিন রমজানের শুভ দিন। কতদিন? তাইলে আমার প্রতিটার বর্তমান যদি দামি হয় আমার অতীত দামি, প্রতিটা বর্তমান যদি দামি হয় আমার অতীত দামি, প্রতিটা বর্তমান দামি হবে ঈমানের দ্বারা, প্রতিটা বর্তমান দামি হবে জিকিরের দ্বারা, প্রতিটা বর্তমান দামি হবে গুনাহ থেকে ছেড়ে দেওয়ার দ্বারা, প্রতিটা বর্তমান দামি হবে নামাজের দ্বারা, প্রতিটা বর্তমান দামি হবে রোজার দ্বারা। সুবহানাল্লাহ বলে না? তাহলে নামাজ কি অতীতের আমল না বর্তমানের আমল? আবার বলেন বর্তমানের আমল। তাহলে ফজরের নামাজের ঠিক ফজরের সময় যেই বর্তমানটা, এই বর্তমানের দাবি হলো ফজরের নামাজ। আবার জোহরের সময় বর্তমানেরটা, এই বর্তমানের দাবি হলো জোহরের নামাজ। আবার আসরের বর্তমান, এই বর্তমানের দাবি আসরের নামাজ, দাবি আসরের নামাজ। আবার মাগরিবের বর্তমান, এই যে বর্তমানের দাবি মাগরিব। আবার এশা, এই বর্তমানের দাবি এশা। সুবহানাল্লাহ বলে না? এভাবে যদি প্রতিটা বর্তমানকে বন্ধু দামি বানাতে পারি, ঈমান দিয়ে দামি বানাবো, জিকির দিয়ে দামি বানাবো। জিকির কখনো হয় জবানে, কখনো হয় কাজে, কখনো হয় ছেড়ে দিয়ে, কখনো আল্লাহর ঘর ঘুরে ঘুরে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ঠিক 1:30 বাজে এই সময় জিকির কোনটা? ঠিক 1:30 বাজে জিকির কোনটা? জোহরের নামাজ। আবার ঠিক 5:45 বাজে জিকির কোনটা? আবার ঠিক 6:45 বাজে জিকির কোনটা? আবার ঠিক 7:30 বাজে জিকির কোনটা? সুবহানাল্লাহ বলে। আবার রমজানের দিনের বেলা জিকির কোনটা? রোজা। রমজানের দিনের বেলা জিকির কোনটা? রোজা। আল্লাহর কসম প্রতিটা সেকেন্ড আল্লাহর পক্ষ থেকে কোনো না কোনো জিকির আছে। যেমন ধরেন বাজারে গেলেন, আপনি দোকানে বসে গেলেন, এই সময় আপনার উপরে জিকির আছে। আপনি ভিজা মালটা সরাইয়া দিলেন, শুকনো মালটা পাল্লাতে তুলে দিলেন, এই সময় আপনার জিকির হলো এটা। আপনি মালটা ঠিক মতো দিলেন, এই সময় জিকির হলো এটা। আরে সুবহানাল্লাহ বলে না?
আপনি কাপড় কাটেন, তো এই সময় দর্জির জন্য কাপড় কাটেন, ঠিক মতো মাপা দিলেন, এটা হলো এই সময়ের জিকির। আপনি চাল বেচেন, ঠিক মতো মাপা দিলেন, এটা হলো এই সময়ের জিকির। তাহলে প্রতিটা সেকেন্ডে জিকির আছে না নাই? কি ভাই, তাহলে আমার জীবনের প্রতিটা সেকেন্ডের জিম্মাদারি কি? তিনটা। কি? ঈমান। আচ্ছা এবার বলো তো বন্ধু, মোবাইলে ফেসবুকে ঢুকা এটা কোন সময়ের জিম্মাদারি? আমার তো জিম্মাদারি মোট তিনটা, আমার তো সময় মোট তিনটা, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। ফেসবুকে ছবি দেখা কোন সময়ের কোন জিম্মাদারি? বুঝতে পারলাম না। আচ্ছা ক্যারাম বোর্ড খেলা কোন জিম্মাদারি? হ্যাঁ, এজন্য আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলেন, তোমরা তো চাও ইহকালও সুন্দর হয়, পরকালও সুন্দর হয়। মনে আছে আমার প্রথম প্রসঙ্গ? বলেন ইহকাল পরকাল। কাল কয় কাল? কি? আবার বলেন ইহকাল পরকাল। গরু কি নিয়ে ব্যস্ত? বলে ইহকাল। গরুর সামনে কোনো কাল নাই, গরুর সামনে শুধু এক কাল, শুধু খাও ঘুমাও বাচ্চা দাও, খাও ঘুমাও বাচ্চা দাও। বলেন মানা ওবায়দুল্লাহ হোজাইফি চলে আসছে, ওবায়দুর রহমান হোজাইফি চলে আসছে। এই এক বক্তা বুঝে আরেক বক্তা থাকতে আসে। এখানে দাওয়াতে মেহমান না, আমি যাওয়ার সময় আওয়াজ পাইলাম আপনার বয়ান শুনতে আসছি। হযরত মাওলানা ওবায়দুর রহমান হোজাইফি, আলহামদুলিল্লাহ। আল্লাহ, এদের হলো জীবনের দুপুর বেলা, আমাদের হলো জীবনের পড়ন্ত বেলা। আমরা হয়ে গেছি শেষ প্রান্তে। আল্লাহ এই নওজওয়ানদেরকে কবুল করে। জীবনের প্রতিটা মুহূর্তকে দামি বানানো, জীবনের প্রতিটা মুহূর্তকে দামি বানানো, প্রতিটা বর্তমানকে দামি বানানো। গরুর সামনে শুধুই বর্তমান, আর কোনো সময় নাই। গরুর সামনে শুধুই আজকে, আর কোনো কাল নাই। আমাদের সামনে দুই কাল, ইহকাল পরকাল। আমাদের সামনে কয় কাল? দুই কাল। কি? ইহকাল পরকাল। ইহকাল আবার কয় প্রকার? তিন প্রকার। অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীত ফিরিয়ে আনার ব্যবস্থা নাই, ভবিষ্যতের নিশ্চয়তা নাই। কাল আছে শুধু একটা, বর্তমান কাল। আর বর্তমান কালের জিম্মাদারি তিনটা। এক নম্বরে ঈমানের সাথে থাকা, দুই নম্বরে জিকিরের সাথে থাকা, তিন নম্বরে গুনাহ থেকে বেঁচে থাকা। সুবহানাল্লাহ বলেন। সবক কি মুখস্থ হয়েছে সবার? আবার বলেন মুখস্থ হয়েছে? তাহলে এবার বলো তো দেখি বন্ধু, এক নাম্বার কাজ কি? ঈমানের সাথে থাকা। কতক্ষণ? এবার দুই নাম্বার কাজ কি? জিকিরের সাথে থাকা। কতক্ষণ? এবার তিন নাম্বার কাজ কি? গুনাহ থেকে বেঁচে থাকা। কতক্ষণ? এবার আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। তুমি যদি পুরুষ হও, তুমি চাই পুরুষ হও, তুমি চাই মহিলা হও, তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, তুমি বানাবা দুটো, আমি বানাবো দুটো। তুমি ঈমান বানাবা, আমল বানাবা, আমি তোমার দুনিয়া সাজাবো, আমি তোমার আখিরাত সাজাবো। আচ্ছা এর থেকে সহজ আর কি ওয়াজ করলে আপনি বুঝতেন? করাচি হযরত আল্লাহ রাহমাতুল্লাহ বলতেন, ওহো এত মজা করে পড়তেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। তুমি যদি মুমিন হও, তুমি যদি ঈমান আনো, তুমি যদি আমল বানাও, তুমি ঈমান বানাবা, তুমি আমল বানাবা, আমি বানাবো তোমার দুনিয়া, আমি বানাবো তোমার আখিরাত। আল্লাহর কসম বন্ধু, এর চেয়ে সহজ থিওরি পৃথিবীতে আর কি হইতে পারে? আমি ঈমান বানাবো, আমল বানাবো, আমার আরশে আজিমে মালিক বলেন তোর দুনিয়া আমি বানাবো, তোর আখিরাত আমি বানাবো। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। তুমি ঈমান বানাও, তুমি আমল বানাও। আমলের মধ্যে এক নাম্বার নামাজ। আমলের মধ্যে এক নাম্বার কি? আবার জোরসে বলেন, আমলের এক নাম্বার কি? তাহলে একটা জিনিস পাইলাম ঈমান, দুই নাম্বার পাইলাম আমল। ঈমান আমল, বলেন ঈমান আমল, ঈমান আমল। জোরসে বলেন, সবাই বলেন, আবার বলেন ঈমান আমল। আওয়াজ নাই। ঈমান আমল, ঈমান আমল,
ইমান আমল। এবার তুমি লিখে দিতে পারো ইমান যোগ আমল, এবার সমান সমান লিখে দিতে পারো আল্লাহর কসম দুনিয়াতে হায়াত তয়্যিবা আখিরাতে জান্নাত। ইমান আমল, ইমান আমল। জওয়ানরা বলেন কয় কাজ? কি কি? আমলের মধ্যে 1 নাম্বার হলো নামাজ, আমলের মধ্যে 1 নাম্বার হলো নামাজ, আমলের মধ্যে 2 নাম্বার রোজা। তাহলে 3টা জিনিস পেলাম, ঈমান নামাজ রোজা, ঈমান নামাজ রোজা। বলেন ঈমান নামাজ রোজা। আবার বলেন ঈমান নামাজ রোজা। এই 3টার মধ্যে কোনো কম্প্রোমাইজ চলবে না। এই 3টার মধ্যে আমার থেকেও কম্প্রোমাইজের সুযোগ নাই, আল্লাহর পক্ষ থেকে কনসিডারের সুযোগ নাই। আল্লাহকে আমিও মাফ করতাম না, তুইও ছাড়িস না, আমিও মাফ করতাম না। আল্লাহ বলেন ঈমান নামাজ রোজা। আবার বলেন, আবার বলেন। মনে ওবায়দুর রহমানের হুজাইফি সাহেবের সৌজন্য আমি একটা কায়দা বলি, একটা ওনার সৌজন্য বলি, এটা পরে উনি কখনো বুঝাই দিব। লা তারকুল মা'মুর বিহি আ'যামু ইলাল্লাহি মিন ইরতিকাবিল মা'সি। কায়দায় কুল্লিয়া হলো সারা পৃথিবীর সবগুলো মানুষ মিলে যদি একসাথে কোনো গুনাহ করে, মাআযাল্লাহ যে পরিমাণ জঘন্য হবে, একটা নামাজ ছেড়ে দেওয়া তার চেয়েও জঘন্য। নাউজুবিল্লাহ বলে না। লা তারকুল মা'মুর বিহি, মা'মুর বিহি ছেড়ে দেওয়া। নামাজ হলো মা'মুর বিহি। যেমন ধরেন নামাজ হলো মা'মুর বিহি, মোবাইলে ছবি দেখা এটা হলো মানহি আনহু। মানহি আনহু করার চেয়ে মা'মুর বিহি ছেড়ে দেওয়া আল্লাহর কাছে জঘন্য অপরাধ। মানহি আনহু মানুষ করে কখন? মানহি আনহু নিষিদ্ধ বস্তু মানুষ করে কখন? কোনো না কোনো কারণে। কিন্তু মা'মুর বিহি ছেড়ে দেয় কখন? শুধুই অহংকারের কারণে। নামাজ কেন পড়ে না? রোজা কেন রাখে না? কিন্তু ছবি দেখে কেন? শাহওয়াতের কারণে, নফসের কারণে। আল্লাহ কয় শাহওয়াত আমি দিছি, নফসও তোরে আমি দিছি, এটা তুই কন্ট্রোল করতে পারিস নাই, যা মাফ করে দিলাম। কিন্তু তুই নামাজ কেন পড়িস নাই? এজন্য আল্লাহ তাআলা বলেন মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামে কেন এসেছিস? কি বলবে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে কেন এসেছিস? বলবে মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। তাহলে নামাজ না পড়া বেশি অপরাধ নাকি গুনাহ করা বেশি অপরাধ? আবার বলেন, জোরসে বলেন। নামাজ না পড়া বেশি জঘন্য না কোনো গুনাহ করে ফেলা বেশি জঘন্য? নামাজ না পড়া কোটি কোটি গুণে বেশি জঘন্য। বন্ধু তোমার পায়ে ধরে বলি, বন্ধু মুসলমান সব গুনাহ করতে পারে, নামাজ ছাড়তে পারে না। আর যে নামাজ ধরতে পারে সে কোনো গুনাহই করতে পারে না। বলো বন্ধু নামাজ ছাড়বো না। বলো ঈমান নামাজ, ঈমান নামাজ, ঈমান নামাজ, ঈমান নামাজ, ঈমান নামাজ। এবার বলো নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা। এবার বলো জিকির নামাজ, জিকির নামাজ। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ঈমান আমল ঠিক করিয়া মরতে চাই সবাই। ঈমান আমল ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই। ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ছেলে মেয়েকে দিন শিখাইয়া, বলেন ছেলে মেয়েকে দিন শিখাইয়া, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত নামা সালমান সাহেব কোন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ কোন ইনশাআল্লাহ? নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা। কয়বার বললে আপনি পড়বেন বন্ধু? কয়বার বললে পড়বেন? এরে দোস্ত কয়বার পড়লে পড়বা নামাজ? আজকে থেকে পড়বো তো। এখন এশার আজান দিলে বুট খেতে যাবে কে কে? আচ্ছা আজান দিলে বুট খেতে যাবেন না নামাজ পড়তে যাব? ইনশাআল্লাহ। আজ থেকে আর নামাজ ছাড়বো না। রব্বুল আলামিন আমি আপনার বন্ধুদের কান পর্যন্ত দিয়েছি। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আমি আপনার বন্ধুদের কান পর্যন্ত দিয়েছি, কলিজা দেওয়ার দায়িত্ব আপনার। হ্যাঁ, মাগরিবের আগে যিনি বয়ান করছেন, সুবহানাল্লাহ, কি কথাটা না বয়ান করলো। আকাররা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। করছে কিনা বয়ান? হায় বন্ধু যদি বুঝতাম ঈমান কাকে বলে, নামাজ কাকে বলে, বন্ধু নামাজ কাকে বলে যদি বুঝতাম। হায় বন্ধু আল্লাহ
আল্লাহর কসম খায় বলি, তোমার আর ইহুদির মধ্যে পার্থক্য শুধু নামাজ, তোমার আর খ্রিস্টানের মধ্যে পার্থক্য শুধু নামাজ, তোমার আর হিন্দুর মধ্যে পার্থক্য শুধু নামাজ, তোমার আর বেঈমানের মধ্যে পার্থক্য শুধু নামাজ। জানোয়ার খায় ঘুমায় বাচ্চা দেয়, আমি খাই ঘুমাই বাচ্চা দেই, ওর মধ্যে আর আমার মধ্যে কোনো ব্যবধান নাই। ব্যবধান শুধু এতর, আমার কলিজায় আছে ঈমান, আমার ললাটে আছে সেজদা। সুবহানাল্লাহ বলেন। পড়বো নামাজ ইনশাআল্লাহ, পড়বো তো ইনশাআল্লাহ। বলো পড়বা নামাজ কয় ওয়াক্ত? আবার বলেন কয় ওয়াক্ত? বলো ফজর জোহর আসর মাগরিব ইশা, ফজর জোহর আসর মাগরিব ইশা, ফজর জোহর আসর মাগরিব ইশা। বন্ধু দেখো 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 দেখো, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, ফজর জোহর আসর মাগরিব ইশা। দেখো বন্ধু, চামড়া গোশত রক্ত হাড্ডি মজ্জা, চামড়া গোশত রক্ত হাড্ডি মজ্জা, ফজর জোহর আসর মাগরিব ইশা। বন্ধু দেখো বিল্ডিং তৈরি হয় পাঁচটা দিয়ে, ইট পাথর বালি পানি সিমেন্ট, ইট পাথর বালি পানি সিমেন্ট। জান্নাত বনে কালেমা নামাজ রোজা হজ যাকাত, ফজর জোহর আসর মাগরিব ইশা। পড়বো তো ইনশাআল্লাহ। মুরব্বীরা হাত তুলবেন না, একজন মুরব্বী হাত তুলবেন না, জওয়ানরা হাত তোলো, শুধু জওয়ানরা। ইনশাআল্লাহ কও ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল ফরমান। আল্লাহ ঈমান ও আমল ওয়ালা এক জীবন বানান বন্ধু, ঈমান আমল ওয়ালা এক জীবন বানান। আল্লাহর কসম খায় বলি বন্ধু, তুমি নামাজ সুন্দর করো, তোমার দুনিয়া সুন্দর করবে আল্লাহ তাআলা, তোমার আখিরাত সুন্দর করবে আল্লাহ তাআলা। বলেন নামাজ সুন্দর, দুনিয়া সুন্দর, আখিরাত সুন্দর। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। তুমি যদি ঈমান বানাও, তুমি যদি নামাজ বানাও, তুমি যদি ঈমান বানাও, তুমি যদি রোজা বানাও, তুমি যদি ঈমান বানাও, নামাজ বানাও, যাকাত বানাও, হজ বানাও, তুমি যদি এক এক গুনাহ ছেড়ে দাও, এগুলো ঠিক রাখো, আর গুনাহগুলো ছেড়ে দাও, মামুরাতগুলো ঠিক রাখো, মানিয়াতগুলো ছেড়ে দাও, করণীয়গুলো ঠিক রাখো, বর্জনীয়গুলো ছেড়ে দাও। রব্বুল আলামিন বলেন, তোমার দুনিয়া আমি সাজিয়ে দিব, তোমার আখিরাত আমি সাজিয়ে দিব, এটা আমার সিদ্ধান্ত। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলান নবিয়্যিল কারীম। ইনশাআল্লাহ আযান হবে, আমরা নামাজ